মামা আমার সব শেষ হয়ে গেছে রে। আরে মামা কি হয়েছে বলবি তো? ওই আমারে সাইরা চইলা গেছে রে, ব্রেকআপ। দে তাহলে পার্টি দে মামা। এই কিসের পার্টি, কার পার্টি, কি হয়েছে? আরে ইয়ামিনের ব্রেকআপ হয়ে গেছে রে। আরে মামা কস কি রে? আলহামদুলিল্লাহ মামা, এখন তো ভরপুর মাল খাওয়া হবে রে। আমার এই পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না, আর তুই এসেছিস মাল খাইতে। এই রাজু, এই সাব্বির, এই রুমের ভিতরে যত অস্ত্র, ধারালো অস্ত্র, বিষ টিস যা আছে সব সরা, সব সরা। কেন? আরে ওর যে এখন মেন্টাল হেলথ, ও যে কোনো সময় সুইসাইড করতে পারে। এই রেজন কি বলে রে, তুই কি আসলে সুইসাইড করবি নাকি? জানি না মামা, মাথাটা তো নষ্ট, করলে করতেও পারি। দেখছো দেখছো মামা, এটা পুরো পাগল হয়ে গেছে, আর মাথা কোন অবস্থায় চলে গেছে। আমরা তোর বন্ধুরা এই বাসায় থাকতে তুই কখনোই সুইসাইড করতে পারবি না, আমরা তোকে কখনোই সুইসাইড করতে দিব না। কেন? তুই সুইসাইড করলে আমরা ফাইসে যাবো না, তুই যা করার বাসায় গিয়ে কর। আরে মাল থাকতে এইসব জঘন্য কাজ করার কি দরকার? চল একসাথে মাল খাই। না, এসব আমি কিচ্ছু করবো না। কেন করবি না কেন? তুই তো মাত্রই বললি যে সুইসাইড করবি। তুই বাড়িতে যা কাজটা কর, ফুল সাপোর্ট থাকবে, যা। আর শোন মামা, গলায় দড়ি দিলে একটু কম কষ্ট হইতে পারে, তাই না সাব্বির? হ্যাঁ বেটা, গলায় দড়ি দিলে কত কষ্ট হয় জানিস? একবারে হেগে মুতে দিবি। শোন মামা, তোর যদি এত ইচ্ছা হয় তাহলে তুই 100 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিবি, একবারে ফিনিশ। সব বেটা, বাংলাদেশে 100 তলা বিল্ডিং কই পাবে? বাংলাদেশের সর্বোচ্চ বিল্ডিং হলো 32 তলা, সে আবার ঢাকায় গিয়ে লাভ দিতে হবে। তার থেকে একটা ফিনিশিং ড্রপ আছে, এক ফোঁটা খাইলে 1 নিমিশেই শেষ। শোন মামা, তুই যদি চাস তাহলে আমি তোরা ম্যানেজ করে দিব। না না মামা, আমি করবো না। ওয়াই ম্যান? আত্ম পাপ না হয় হতাম আমি আত্মঘাতী সে একটা মানুষ। হ্যাঁ মামা, ওইটা আসলেই পাপ, বাদ দে।